টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানে হারার পর সেমিফাইনালে কি করে যেতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ ২০২৬ সালের সুপার 8-এর ম্যাচ টিম ইন্ডিয়া অলরেডি কালকে খেলে নিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং অনেক বড় হার পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের টিম ইন্ডিয়া। ৭৬ রানে ম্যাচ হেরে গিয়েছে এবং কেউ কল্পনাও করতে পারেনি কি আমাদের টিম ইন্ডিয়া এত বাজে পারফরমেন্স করবে, এত খারাপ ক্রিকেট খেলবে কি ৭৬ রানে ম্যাচ হেরে যাবে এবং অনেক বড় রান রেট মাইনাস করে ফেলবে। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা শুধু হার না, এটা হচ্ছে রান রেটকে মাইনাস করা মানে অনেক সমস্যার মধ্যে পড়ে যাওয়া। কালকে ওই রকমই হয়েছে, টিম ইন্ডিয়া ম্যাচ হারেনি, রান রেটকে এতটাই মাইনাস করে ফেলেছে কি নিজের ওপরে চাপ নিয়ে নিয়েছে এখন। তো সেমিফাইনালের রাস্তাটা অনেক কঠিন হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার জন্য এবং এখন কি করে সেমিফাইনালের রাস্তাটা ক্লিয়ার করতে পারবে আমাদের টিম ইন্ডিয়া, চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। টিম ইন্ডিয়া এখন একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, একটা হেরে গিয়েছে এবং দুটো ম্যাচ টিম ইন্ডিয়ার এখন বাকি আছে। সাউথ আফ্রিকাও একটা ম্যাচ খেলে নিয়েছে, সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতে গিয়েছে। তারা ধরো সেমিফাইনালের রাস্তা ৮০% ক্লিয়ার করে ফেলেছে, তারা আর একটা ম্যাচ জিতলেই কিন্তু সেমিফাইনাল ক্লিয়ার করে নেবে সাউথ আফ্রিকার দল। তো সাউথ আফ্রিকারও দুটো ম্যাচ এখনও বেঁচে আছে। তো সাউথ আফ্রিকা আর ভারতের দুটো দুটো করে ম্যাচ এখন বেঁচে আছে। সাউথ আফ্রিকা যদি বাকি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য ফায়দা হবে, টিম ইন্ডিয়া সেমিফাইনালের রাস্তাটা ক্লিয়ার করতে পারে। সাউথ আফ্রিকার দুটো ম্যাচ আছে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে, একটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে। এই দুটো ম্যাচ যদি সাউথ আফ্রিকা জিতে নেয়, হারিয়ে দেয় এই দুটো দলকে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য লাভদায়ক হবে। টিম ইন্ডিয়ার দুটো ম্যাচ এখন বাকি আছে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে, একটা জিম্বাবুয়ের সাথে। টিম ইন্ডিয়া যদি এই দুটো দলকে হারিয়ে দেয় এবং 4 পয়েন্ট নিয়ে নেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার সেমিফাইনাল রাস্তাটা ক্লিয়ার হতে পারে। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ যে আছে এই দুটো দলকে কিন্তু ভারতের কাছেও হারতে হবে, সাউথ আফ্রিকার কাছেও হারতে হবে, তাহলে কিন্তু এই দুটো দল 4 পয়েন্টে পৌঁছতে পারবে না। ধরো ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছেও হেরে গেল, সাউথ আফ্রিকার কাছেও হেরে গেল, তো দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, তো মাত্র তারা 2 পয়েন্টই যদি জিম্বাবুয়েকে হারাতে পারে তাহলে তারা 2 পয়েন্টই পাচ্ছে এবং ভারতের দল যদি দুটো ম্যাচ জেতে তাহলে 4 পয়েন্ট নিয়ে নেবে। জিম্বাবুয়ে 3টে ম্যাচ খেলবে, ভারতের কাছে যদি ধরো একটা হেরে যায়, তারপর সাউথ আফ্রিকার কাছেও একটা হেরে যায়, যদি ধরো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও দেয় বা জিতেও নেয় তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। শুধুমাত্র সাউথ আফ্রিকার ওপরই নির্ভর করছে আমাদের টিম ইন্ডিয়া এখন। সাউথ আফ্রিকা যদি 3টে ম্যাচ জিতে নেয়, 3টে দলকে হারিয়ে দেয়, একটা তো হারিয়ে দিয়েছেই, সাউথ আফ্রিকা যদি বাকি দুটো দলকে হারিয়ে দেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া এখনও খুব সহজে যেতে পারে, সেমিফাইনালের রাস্তা ক্লিয়ার করতে পারে বন্ধুরা। তো আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, সাউথ আফ্রিকার দুটো ম্যাচ আছে, সাউথ আফ্রিকার দুটো ম্যাচকে জিততে হবে এবং টিম ইন্ডিয়ার দুটো ম্যাচ আছে, টিম ইন্ডিয়াকে দুটো ম্যাচই জিততে হবে, ঠিক আছে। এবং ওয়েস্ট ইন্ডিজকে হারলেই কিন্তু হয়ে যাবে, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হারবে, ভারতের কাছে হারবে এবং তারা ধরো 2 পয়েন্টই পৌঁছাতে পারবে যদি জিম্বাবুয়েকে তারা হারাতে পারে। জিম্বাবুয়ে আছে, জিম্বাবুয়ে তো ধরো ভারতের কাছে হারবে, তারপর সাউথ আফ্রিকার কাছে হারবে, তো এইভাবে কম্বিনেশন তৈরি হচ্ছে এবং এইভাবে টিম ইন্ডিয়া সেমিফাইনাল রাস্তাটা ক্লিয়ার করতে পারে বন্ধুরা। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করবেন, ইউটিউবে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।